এরপরে জিবরিল আমিন রাসূলকে নিয়ে উর্দু গগনে আবার রওনা হলেন। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের দারোয়ান একই প্রশ্ন, কে ভাই? আমি জিব্রাইল। কয় সাথে কে? কয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তারে কি আনার জন্য বলা হয়েছে নাকি? বলে হ্যাঁ বলা হয়েছে। বলে নিয়ে আসো। দ্বিতীয় আসমানের ভিতরে ঢুকলেন। দ্বিতীয় আসমানে ঢুইকা দেখেন দুইজন খালাতো ভাইয়ের সঙ্গে দেখা। একসাথে দুই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা। দুইজন খালাতো ভাই কিনা? একজন হলো ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওনার খালাতো ভাই ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। দুই নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর রাসূলকে দেখে বলতেছেন মারহাবা, ও ভাই তোমার জন্য স্বাগতম। এরপরে রসুল জিবরিল আমিন রসুলকে নিয়ে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। রসুল বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলাম গোটা পৃথিবীর যত সুন্দর আছে অর্ধেক সুন্দর আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এতটা সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীর যত সুন্দর আছে সব সুন্দর যদি অর্ধেক করা হয়, দুই ভাগ করা হয়, তাহলে অর্ধভাগ সুন্দর আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর আমার আপনার নবী কতটা সুন্দর ছিলেন! আমার আপনার নবী কতটা সুন্দর ছিলেন! ভাইজান, আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়ে থাকে আমার আপনার নবী এতটাই সুন্দর ছিল। ইউসুফ ছিল গোটা পৃথিবীর জমিনের অর্ধেক সুন্দর। এই ইউসুফ আলাইহিস সালামের সুন্দর সহ গোটা পৃথিবীর জমিনে শত সুন্দর আছে, এর থেকে অধিক সুন্দর করে আল্লাহ পাক আমার আপনার নবীকে তৈরি করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর সহ কেমন চেহারা ছিল আল্লাহর নবীর! শামায়েলে তিরমিজি যদি কেউ পড়ে থাকেন, বাংলায় ট্রান্সলেশন আছে, বাংলায় তরজমা আছে, কেউ পড়ে দেখলে পড়তে পারেন। আল্লাহর রসুলের সৌন্দর্যটা দাঁত ছিল এমন, উনি যখন হাসতেন যেন ওনার হাসিতে, প্রত্যেকটা হাসিতে যেন দাঁতগুলো মুক্তার মতো ঝলমল ঝলমল করতেছে। ওনার চোখ ছিল ডানা ডানা। ওনার চেহারাটা ছিল ভাইজান গোলাপের পাপড়ির ওই যে সাদা একটা অংশ আছে, একেবারে লাল টুকটুকে না, যেটা উপরের অংশটা একেবারে লাল টকটকা, উপরের অংশটার ওই একটা পাপড়ির উপরের অংশটার পরের অংশটায় যেটা আছে, না লাল না সাদা, গোলাপের পাপড়ি যেমন দেখো আল্লাহর নবীর চেহারাটা ছিল ঠিক তেমন। নবীর চুলগুলো একেবারে সোজা তারের মতো লম্বাও ছিল না, আবার কুকরানেও ছিল না। আল্লাহর নবীর চুলগুলো এমন ছিল ভাইজান, আল্লাহর নবী যখন চুল এভাবে আশ্রয় রাখতেন মনে হইতো আল্লাহর নবীর মাথার উপর দিয়ে বাতাসের ঢেউ এভাবে ঢেউ খেলতে খেলতে যাইতেছে বাতাস। এমন ভাবে ছিল আল্লাহর নবী সুন্দর। গোটা পৃথিবীর জমিনের অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর সহ গোটা পৃথিবীর জমিনে যত সুন্দর আছে তার থেকে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমের এক এক আসমান ভেদ করতেছেন, এক এক নবীর সাথে সাক্ষাৎ, একইভাবে অনুমতি নিতেছেন। পঞ্চম ষষ্ঠ আসমানে
হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, একইভাবে মুআনাকা হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাইজান ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭ নম্বর আসমানে, ৭ নম্বর আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম বাইতুল মামুর। কোন নাম? বাইতুল মামুর। একেবারে খানায় কাবা, ওই যে কালো বস্তুটা আপনারা দেখেন, ওইটা বরাবর, একেবারে ওইটা বরাবর, ওই সোজা সুজি ওই মসজিদটা ৭ আসমানের উপরে। ভাইজান ওই মসজিদে একবারে ৭০,০০০ ফেরেশতা ঢুকতে পারে। ৭০,০০০ ফেরেশতা একবারে ঢুইকা জীবনে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ পাবে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই মসজিদে আর ঢুকতে পারবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে ভাইজান! আমার আপনার চোখ রক্ষা করার জন্য, চোখকে হেফাজত করার জন্য আল্লাহ পাক 70 দুগুণ কত হয়? 140 জন ফেরেশতা আমার আপনার চোখ হেফাজতের কাজ করে। দেখবেন বালা গুতা লাগে এবিন্দি চলে গেছে, চোখ ঠিক আছে, হয় না? এবিন্দি গেছে, চোখ কিছু হয় না, চোখ ঠিক আছে। আল্লাহ পাক 140 জন ফেরেশতা আমার আপনার চক্ষু দুইটা হেফাজত করার দায়িত্বে নিয়োজিত রেখেছে। ওই আল্লাহকে সেজদা দাও না যে একটা বিড়ি খাওয়াই, যে একটা সিগারেট খাওয়াইলো, যে একটা চা খাওয়াইলো, কাঁচা দিয়ে ওই ব্যক্তির পিছনে দৌড়াই আর কয় খালদা পা হাসনা পা, খালদা পা হাসনা পা। তুই যদি আল্লাহর নিয়ামত গুলোর দিকে একটু তাকাইতা, তাহলে তোমার মাথা সর্বক্ষণ আল্লাহর কদম মুবারকের উপরে অবনত থাকতো, সেজদা দিয়েতে থাকতা। এরপরে সিদরাতুল মুনতাহা, কুল বৃক্ষ, সিদরাতুল মুনতাহা, ঘটনা বাইকে গেছি পিছনে আমি। সিদরাতুল মুনতাহা, ভাইজান সিদরুন মানে বড়ই জাতীয় একটা গাছ, বড়ই, বড়ই জাতীয়, বড়ই, যেই বড়ই গাছে কুল বড়ই আমরা বলি না, কুল, সিদরাতুল মুনতাহা কুল বড়ই একটা আছে না, লম্বা লম্বা একটা কুল বড়ই, হ্যাঁ, কুল বড়ই। এই কুল বড়ই রাসূল বলেন আমি পাতাগুলো দেখলাম সব থেকে বড় বড় হাতির কানের মতো এক একটা পাতা, বড়ই পাতা, কানের মতো বড় বড় একটা বড়ই পাতা, আর এক একটা ফল ধরে আছে মঠ। মঠ চেনেন? এটা কেমনে বোঝাম আপনাদেরকে, মুরব্বীরা খন্তে একটু মঠ। মঠ আগে যে মাটির বড় বড় ই পাইতে ধানটা ডাকতেন আপনার, ওদের কি কয়? হ্যাঁ, আরে মাটিতে যে মোটা করে বড় বড় যে কুলার কুলা না কি ধরে, হ্যাঁ, যাই হোক হয়তো ওইটার মতো বড় বড় যে মঠ, মঠ বলে না যে ধানটা না যে রাখতো, এত বড় এক একটা বড়ই, এত বড় এক একটা বড়ই, এই বড় বড় বিশাল এক এক বড়ই, খুব সুস্বাদু আর মিষ্টি। ভাইজান ওই জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, আল্লাহ পাক যখন কোন বিধান দেন, কোন বিধান পৃথিবীর জমিনে জারি করতে চান, তখন ওই বড়ই গাছটা, ওই সিদরুন গাছটা ধবধবে সাদা হয়ে যায়। জিবরিল আমিন রাসূল দেখলেন এই জায়গাটা ধবধবে সাদা, তার মানে আল্লাহ পাক কিছু নির্দেশ দিবেন, তার মানে আল্লাহ কিছু নির্দেশ দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে জিবরিল আমিন থেমে গেলেন, আর আমার যাওয়ার অনুমতি নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন রফ, রফ নামক বুরাক। কি নাম? রফ, রফ নামক বুরাক আল্লাহ রাসূলকে সিদরাতুল মুনতাহা থেকে এক লাফে, এইবার সাথে জিবরাইল নাই, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন আরশে আজিমে। আরশে আজিমের এমন জায়গায় যে নামাইয়া দিলেন আল্লাহ পাকের কলমের
আওয়াজ খসখস আওয়াজ রসুলের কান পর্যন্ত পৌঁছে এমন জায়গায় নিয়ে রসুলকে নামাইয়া দিলেন। বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায় কিছু না কিছুই নিয়েই যায়, কত ফল ফলাদি মিষ্টি সামগ্রী নিয়ে যায়, চানাচুর বিস্কুট নিয়ে যায়। ছোটবেলায় আমাদের কেমন হতো, মামা যখন বেড়াইতে আসতো, নানা বেড়াইতে আসতো, একটা বিস্কুট ছিল একেবারে অনেক আগের বিস্কুট, এই যে এবিসিডির মতো লেখা একটা বিস্কুট, এবিসিডির মতো লেখা একটা বিস্কুট, এই বিস্কুটটা নিয়ে যেত। এটা পাইলে কতটা যে খুশি হইতাম, আল্লাহ 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 আল্লাহ। মিষ্টি আর মানুষকে নিয়ে যাওয়ার পারছে সেই সময় মানুষের বাড়ি মানুষ, সহজে মানুষ মিষ্টি নিয়ে যাওয়ার পারছে না। ওই 20 টাকা দামের বিস্কুট, পাইনাপেল বিস্কুট এইগুলা নিয়ে গেছে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। ভাইজান কি নিয়ে গেছেন? আল্লাহ কিছু খাই ফেন্দে? আল্লাহ যদি খাইতো, আল্লাহ যদি ফিনতো, ভাইজান সব আল্লাহ খাইতো, আমার আর তোমার জন্য কিছুই রাখতো না। হ্যাঁ, খাইতো? দেশের সরকার খাইতে খায় না, ও যদি সুযোগ পায় আপনার কল্লা শুদ্ধ খাইবো। আমরা আপনার কল্লা শুদ্ধ খাইতো, কলিজা সহ খাই আলাই। আল্লাহ কিছু খায় না, আল্লাহ খায়ও না, পানও করে না। আল্লাহ যদি ঘুমাইতো তাহলে গোটা পৃথিবীর জমিন তছনছ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি ঘুমাও না? কয় মুসা দেখবার চাও না শুনবার চাও? আমাদের তো একটা বল আছে, দেখতে পারলে শোনে কে। বল আছেন একটা, দেখতে পারলে শোনে কে। মুসা আলাইহিস সালাম কয় দেখতে পারলে শোনে কে, আমি দেখতে চাই। আল্লাহ একটা দুইটা কাচের পাত্র দেছে, একটা দুইটা পাত্রের ভিতরে পানি দেছে। ভাইজান দুইটা পাত্রের ভিতরে পানি দিয়ে একটা পাথরের উপরে দাঁড় করায় রাখছে। দাঁড় করায় রেখে বলতেছে, মুসা রে এই পানি এই গ্লাস দুইটা যেন না ভাঙে, গ্লাস দুইটা যেন ভাঙে না। এইবার পাথরের উপরে দাঁড়িয়েছে আল্লাহ পাক, ঘুমকে বলতেছেন যাও আমার মুসার চোখে যাও। মুসা আলাইহিস সালামের চোখে এমন ঘুম আসছে, ভাইজান একটা গিলাস টপ করে পড়েই ভেঙে তছনছ হয়ে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ কয় মুসা রে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমায়ও না, আমার জিমটিও আসে না। যদি আমার জিমটি আসতো, আমার ঘুম আসতো, আমার গোটা বান্দা তছনছ হয়ে যেত। সর্বক্ষণ আমি পাহারা দিতে থাকি আমার বান্দাদেরকে, সর্বক্ষণ আমি সজাগ থাকি, আমার ঘুমও নাই, ঘুমের ঝিমটিও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুমের ঝিমটিও আমার আসে না। আমরা আল্লাহকে চিনি না।